বর্তমান বিশ্ব রাজনীতিতে হরমুজ প্রণালীর অবরোধ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে বৈশ্বিক অর্থনীতির প্রকৃত চাবিকাঠি লুকিয়ে আছে ৯০০ কিলোমিটার দীর্ঘ মালাক্কা প্রণালীর ওপর। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের সীমান্ত দিয়ে বয়ে যাওয়া এই প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরকে সংযুক্তকারী এই সংকীর্ণ জলপথটি বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট হিসেবে স্বীকৃত, কারণ বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ২৫% এই সরু পথ দিয়ে সম্পন্ন হয়। ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী এই পথ দিয়ে ১,০২,৫০০টিরও বেশি জাহাজ চলাচল করেছে, যার সিংহভাগই ছিল মধ্যপ্রাচ্য থেকে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো জ্বালানি নির্ভর দেশগুলোর জন্য পাঠানো তেল ও গ্যাসবাহী জাহাজ। মালাক্কা প্রণালীর গুরুত্ব হরমুজ প্রণালীর চেয়েও অনেক বেশি, কারণ এর সবচাইতে সরু অংশ ফিলিপস চ্যানেল মাত্র ৬৫ কিলোমিটার চওড়া, যা যুদ্ধের সময় যে কোনো শক্তিশালী দেশের জন্য শত্রুপক্ষকে অবরুদ্ধ করার এক মোক্ষম হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। ভারতের জন্য মালাক্কা প্রণালী বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি চীনের বিরুদ্ধে ভারতের সবচাইতে বড় কৌশলগত অস্ত্র হিসেবে বিবেচিত হয়, কেননা চীনের আমদানিকৃত তেলের ৮০%-এরও বেশি এই পথ দিয়ে যায়। এই জলপথ ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অত্যন্ত কাছে অবস্থিত। পোর্ট ব্লেয়ার থেকে এখানে পৌঁছাতে মাত্র ২৪ ঘণ্টা সময় লাগে। বিষয়টি ভারতীয় নৌবাহিনীকে এক বিশাল বাড়তি সুবিধা প্রদান করে। ভারতের নিজস্ব সামুদ্রিক বাণিজ্যের প্রায় ৫৫% এই রুট ব্যবহার করে সম্পন্ন হয়। এছাড়া ভারতের নৌঘাঁটি INS বাজ সরাসরি এই প্রণালীর প্রতিটি গতিবিধির উপর তীক্ষ্ণ নজরদারি চালায়। ভারত বর্তমানে গ্রেট নিকোবর প্রজেক্টের আওতায় গালাথিয়া বেতে একটি বিশাল টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে। এই টার্মিনাল নির্মিত হলে ভারত এই অঞ্চলের অন্যতম সামুদ্রিক শক্তিতে পরিণত হবে। বর্তমানে হরমুজ প্রণালী বিশ্ব সংবাদে আধিপত্য বিস্তার করলেও ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী পূর্বায়া জুধি সাদেভার সাম্প্রতিক মন্তব্য মালাক্কা প্রণালীকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। তিনি ইরানের মতোই এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল বসানোর প্রস্তাব দিয়েছেন, যা কার্যকর হলে বৈশ্বিক সরবরাহ চেইন এবং জ্বালানির বাজারে নতুন অস্থিরতা তৈরি হতে পারে। সমর বিশেষজ্ঞদের মতে ভারত যদি মালাক্কা প্রণালীতে তার আধিপত্য আরও সুসংহত করতে পারে, তবে ভবিষ্যৎ যে কোনো সংঘাতে চীনকে জ্বালানি সংকটে ফেলে নতজানু করতে নয়াদিল্লির আর কোনো বড় অস্ত্রের প্রয়োজন হবে না। তবে চীনের আধুনিক নৌবাহিনীর সামনে ভারত কতটুকু সুবিধা করতে পারবে সেটি নিয়েও প্রশ্ন রয়েছে।